এসে সফটওয়্যার সানস্ক্রিনটি এখন থেকে আপনি এপ্লাই করতে হবে তালুর সিথিতে। এখন যদি আপনারা মনে করে থাকেন আচ্ছা ইউভি রে তো আমাদের ত্বক ড্যামেজ করে, কালো করে ফেলে। এখন মাথা তালু কালো হয়ে গেল সমস্যা কি? তাহলে বলতে হবে যে আপনার ইউভি ড্যামেজ সম্পর্কে কোনো আইডিয়াই নেই। সানস্ক্রিন ব্যবহার করার উদ্দেশ্য ত্বক কালো হয়ে যাওয়া থেকে রোধ করা না। বরং এই অতিবেগুনি রশ্মি আমাদের ত্বকের ভেতরে প্রবেশ করে যে আমাদের ত্বকের 90% সমস্যার উদ্রেক ঘটায়, এমনকি আমাদের ডিএনএ পর্যন্ত ড্যামেজ করে সেটা রোধ করা। এখন যে ক্ষতি আমাদের ত্বকে করতে পারে সেটা আমাদের স্ক্যাল্পে কি করতে পারে একবার ভাবুন। স্ক্যাল্প চুলকানো, স্ক্যাল্প ইরিটেশন ছাড়াও সূর্য অতিবেগুনি রশ্মি আমাদের স্ক্যাল্পের যে ধরনের ক্ষতি করতে পারে তার মধ্যে অন্যতম হলো আমাদের হেয়ার ফলিকেল ড্যামেজ করে চুল পড়া এবং সেই সাথে পার্মানেন্ট হেয়ার লসের সমস্যার সৃষ্টি করা। আশা করি বুঝতে পারছেন যে আমাদের ত্বকের পাশাপাশি আমাদের স্ক্যাল্পে সান প্রোটেকশন কতটা জরুরি। আর এই গরমে ব্যবহার করতে পারেন এরকম মিশা সফট মিল্কের মতন একটা সানস্ক্রিন এবং মুখে খুব বেশি তেল করে ফেলে না। এবং সৌভাগ্যজনক ভাবে তারা রিফর্মুলেট করতে গিয়ে এই সানস্ক্রিনটা ফর্মুলেশন এখনো নষ্ট করে না। তাই এখনো পর্যন্ত আমি রিকমেন্ড করতে পারছি। যাই হোক, মুখে সান প্রোটেকশন হয়ে গেছে, এখন স্ক্যাল্পে। এখন এত কিছু যে বললাম স্ক্যাল্পে সান প্রোটেকশন প্রয়োজন, আমার কি আসলে এখন সানস্ক্রিন আমাদের স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে হবে? করা গেলে ভালো হতো, কিন্তু সেটা কোনোভাবে পকেট ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি না এবং একই সাথে খুবই অসুবিধাজনক। বাজেটের কথা বাদ দিলে আপনি যদি এফোর্ড করতেও পারেন, তারপরও এই ধরনের সানস্ক্রিন গুলো আসলে আমাদের শরীরের অন্যান্য অংশের জন্য মানানসই, স্ক্যাল্পের জন্য না। এবং এপ্লাই করতে গেলে স্ক্যাল্প অতিরিক্ত গ্রিজি হয়ে যাবে। তাই সান প্রোটেকশনের জন্য আমি অন্তত স্কার্ফ বা ছাতা ব্যবহার করি এবং দেশে থাকতে বাইরে বের হলেই আমি সাথে সাথে ওড়নাটা মাথায় পেঁচিয়ে নিতাম। তাই এই বিষয়ে প্যানিক করতে হবে না যে সানস্ক্রিন এখন থেকে মাথা তালুতে লাগাতে হবে। অসংখ্য ধন্যবাদ 7 স্টার বিউটিকে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা স্পন্সর করার জন্য। এবং এই নিশা সফট ফিনিশ সানস্ক্রিনটি আপনারা পেয়ে যাবেন 7 স্টার বিউটি পেজে।